আজ বিশেষ কিছু কাজ নিয়ে আমি আর সৌভিক গেছিলাম চুঁচুড়া। তো ফেরার পথে এই রেস্টুরেন্টটা চোখে পড়লো, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল নাকি সব ধরনেরই খাবার পাওয়া যায়। তো একটু সন্ধে হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছিল। তো দুজনে মিলে ঢুকে পড়লাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ নজর কাড়া, মানে একটু গর্জাসই বলা যেতে পারে। তো ভালো লাগছিল ঢুকে। তো ঢুকে জানা গেল যে কন্টিনেন্টাল ফুড এনাদের কাছে কিছুই নেই। তো লাইট প্রিপারেশন, হালকা ফুলকা কিছু খাবো ভাবছিলাম। তো মেনু কার্ডে দেখলাম চপসি। তো বহুদিন চপসি খাওয়া হয় না। তো সেই জায়গা থেকে আমি আর সৌভিক ঠিক করলাম যে একটু এক প্লেট চপসি নিয়ে দেখা যাক। তো তাই জন্য অর্ডার করেছি এখানে আমেরিকান চপসি। তো আমেরিকান চপসি ওনারা বললেন যে আমেরিকান গ্রেভিটা অ্যাভেলেবেল নয়, তো চাইনিজ চপসি ওনারা করে দিচ্ছেন। তো হোয়াইট গ্রেভির চাইনিজ চপসি নিয়ে আমরা তো বসলাম। এবার এইখানে আমার একটা কনফিউশন আছে, যেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই। তো আমেরিকান চপসি যেটা, সেই চপসির গ্রেভিটা রেড হয় না চাইনিজ চপসির গ্রেভি রেড হয়? তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, কারণ এখানে এসে কিন্তু আমি একটু কনফিউজড। যে এখানে কিন্তু হোয়াইট গ্রেভি দেখো নুডলসের সঙ্গে, ফ্রায়েড নুডলসের সঙ্গে দেওয়া হয়েছে। আর একদম হোয়াইট গ্রেভির সঙ্গে প্রচুর সবজি রয়েছে, তাছাড়া ডিম, চিংড়ি, চিকেন সবই রয়েছে। কিন্তু গ্রেভিটা নিয়ে, কালারটা নিয়ে আমি একটু কনফিউজ, যে কোনটাকে চাইনিজ চপসি বলে আর কোনটাকে আমেরিকান চপসি বলে। তো যাই হোক, যারা চাইনিজ লাভার আছো তারা আশা করি বলতে পারবে। সৌভিকও যদিও চাইনিজ লাভার, কিন্তু এখানে আসার পর আমরা সত্যি একটু কনফিউজডই হয়ে গেছি যে কোনটাকে বলে। তো টেস্ট মোটামুটি কিন্তু ভালোই ছিল, অভিজ্ঞতা খারাপ না। আর প্রচুর ডিম, মাছ, মাংস সবই কিন্তু ছিল এর মধ্যে। তো যাই হোক, চলো এখান থেকে একটুখানি টেস্ট করে বেরোই। যদি মানে এটা অথেন্টিকেশনটা জানতে পারি তাহলে আবারও ট্রাই করব। তো বেরিয়েই পাশে পঞ্চাননের মিষ্টির দোকান থেকে আমরা কিন্তু একটু মিষ্টি নিয়ে নিয়েছি। এবার বাড়ির পথে রওনা দেব। চলো, টাটা।